এক পীর সাহেবের কাছে গিয়েছে। পীর সাহেবের কাছে গিয়ে বলছে, পীর সাহেব একটু দোয়া করেন বেশি করে, আমি যেন বিড়াল হয়ে যাই। বলছি কেন? তুই বিড়াল হবি কেন? ইঁদুর আছিস, ভালো আছিস। বলছে না পীর সাহেব, আপনি বুঝবেন না, আমার মনের কষ্টটা বুঝবেন না। বিড়ালে যে আমাকে ধাওয়া করে এই কষ্ট আপনি বুঝবেন না। দোয়া করেন। তো আর পারতেছি না, দোয়া করেন যাতে আমি বিড়াল হয়ে যাই। তো পীর সাহেব বলছে, যা এত কাকুতি মিনতি করছিস, যা দোয়া করে দিলাম, হয়েছে বিড়াল। রূপক কথা, মানে হয়তো বলবেন যে এটা কি সত্য, এটা তো উদাহরণ দিচ্ছি। রূপক মাজাজি কথা, যেটা ইলমুল মান্তিকের কিতাব অনুযায়ী বলা হয় আরবিতে, রূপক ভাষায় বোঝার জন্য। বিড়াল হয়ে কিছুদিন আছে, কিছুদিন পর আবার পীর সাহেবের পায়ের নিচে। পীর সাহেব আসছি খুব একটু বিপদে পড়ে, কি দোয়া করেন তো যাতে কুত্তা হয়ে যায়। তো তুই ছিলি ইঁদুর, ইঁদুর থেকে বিড়াল বানালাম, কুত্তা হওয়ার চিন্তা কেন? তো বলছে যে আর পারতেছি না, এখন তো কুত্তাই দৌড়ায়, ইঁদুর থেকে বিড়াল হইলাম বাঁচার জন্য, মানে এটা হয়ে আর এক মুসিবতে পড়ছি, এখন কুত্তাতে যখনই দেখে তখনই দৌড়ানি দেয়। তো দোয়া করেন যাতে আমি কুত্তা হয়ে যাই, কুকুর হয়ে যায়। যে যা এত যখন কাকুতি মিনতি করছিস, যা দোয়া দিলাম হয়ে যাবি। হয়েছে, এবার কুকুর হয়ে চলতেছে চলতেছে, কিছুদিন আছে। কিছুদিন যাওয়ার পরে এলাকায় একটা বিশাল জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে মাঝে মাঝে যায় কুত্তায়। যাওয়ার পরে দেখছে না বিপদ, বিশাল বিপদ। আবার পীর সাহেবের পায়ের নিচে, কি খবর এতদিন পর? না তো পীর সাহেব এবার শেষ চাওয়া। কি চাওয়া? না তো দয়া করে একবার দোয়া করে দেন যাতে করে বাঘ হয়ে যায়। কেন? না তো বনের মধ্যে যায়, মাঝে সাঝে একটু ঘোরাফেরা করতে যায়, কিছু শিকারি করতে যায়, কিন্তু যায় দেখে আমার চেয়ে বড় শিকার আছে, বাঘে যদি আমার দেখে যেই দৌড়ানিটা দেয় জীবনটা বাড়ায় যায়, দয়া করে একটু দোয়া করেন যাতে বাঘ হয়ে যায়। তো পীর সাহেব চিন্তা ভাবনা করে কাকুতি মিনতি দেখে যে ঠিক আছে, যা দোয়া করে দিলাম, বাঘ হয়ে গেছে। বাঘ হওয়ার পরে এই কুকুর যখন বাঘ হয়েছে, তখন এর দ্বিতীয় কথাটা এবার কুকুর পীর সাহেবকে বলছে, পীর সাহেব এখন তো আমি বাঘ হয়েছি, বড় ক্ষুধা লেগেছে, আপনাকে নাস্তা করতে চাই। এবার আপনাকে নাস্তা করতে চাই। পীর সাহেব তখন উত্তর দিছে, দেখ ইঁদুর থেকে কুকুর হয়েছে আমার দোয়াতে, আবার কুকুর থেকে ইঁদুর থেকে বিড়াল হয়েছে আমার দোয়াতে, বিড়াল থেকে কুকুর হয়েছে আমার দোয়াতে, আবার সেই কুকুর থেকে বাঘ হয়েছে আমার দোয়াতে। এখন আমারেই তুই নাস্তা করবার চাস? দেখ আমি আবার দোয়া যদি উল্টা করে ঘুরায় নে, তাহলে এক ধাক্কাতে কিন্তু ওই ইঁদুরের গর্তে যাবি। সে চেষ্টা করলো, কিন্তু তারপরও তাকে নাস্তা করবে। বলছে দেখ এই মুহূর্তে কিন্তু আমার চারপাশে অনেক মানুষ জেনে গিয়েছে, এখন যদি তুই আমারে নাস্তা করিস, করে নিতে পারিস, কিন্তু আমি তো দোয়া করছি, আমার স্বজাতিরা দোয়া করছে, একদিন না একদিন না তোকে ওই ইঁদুরের গর্তে যেতেই হবে, ইঁদুর হতেই হবে। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলো সত্য, যাদের একটু সময় চেঞ্জ হয়, পদ উন্নতি হয়, তখন যাদের দোয়া নিয়ে সামনে গায়, তখন তাদেরকে আর দেখতে চাই না, তাদেরকে সহ্য হয় না, গায়ে অ্যালার্জি তৈরি হয়, তাদেরকে দেখলে অন্য কিছু মনে হয়, মৌলবাদ মনে হয়, আরও কিছু মনে হয়। ক্রমান্বয়ে এক পর্যায়ে তাদেরকে নিয়ে তাদেরকে সকাল বিকাল নাস্তা করার স্লোগান পর্যন্ত দেয়, নাস্তাও করে, জেল জুলুম খাটায়, এরপরে তাদের উপর মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত কাউকে ফাঁসির কাস্টে ঝুলাতে দ্বিধাবোধ করে না। কিন্তু মনে রাখলে কি হবে, ওই পীর সাহেবের স্বজাতি যখন দেখছে শত শত পীর সাহেব, শত শত সে স্বজাতি দোয়া করছে, দোয়া যখন কবুল হবে তখন ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া সম্ভব হবে না। সেটাই প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা থেকে বাকি যারা রয়েছে তাদের জন্য আমাদের শিক্ষণীয় বিষয়। আজকে যারা আমরা বিজয় উল্লাস করছি, দেখুন এমন কিছু করা যাবে না আমার জন্য আবার সেই দিনটা যেন ফিরে না আসে। এজন্য আমাদেরকে সীমাবদ্ধতার মধ্যে সীমা লঙ্ঘন যাতে না হয়, এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে, সর্বদা খেয়াল রাখতে হবে আমার মাধ্যমে যাতে করে আমার ক্ষমতার অপপ্রয়োগ না হয়। প্রিয় উপস্থিতি, 2 নম্বর করণীয় হচ্ছে জুলুম করা যাবে না। যেভাবে হোক, ব্যক্তি সমাজ, আপনি দায়িত্বশীল, আপনি একজন মানুষ, এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে গত জুমাতেও কিছুটা অংশ কথা বলেছি এই জুলুমের ব্যাপারে। খবরদার, জুলুম গত জুমায় তো বলেছিলাম এটা বোঝার জন্য, জালেমের
জন্য দুর্দিন আসবেই আসবে, আর মাজলুমের দোয়া কোনো দিন বিফলে যাবে না। স্বয়ং এই দোয়াকে অ্যাটেস্টেড করে দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সব দোয়া মিস হলে পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া আর মাজলুমের দোয়াকে আমি অ্যাটেস্টেড করে দিলাম রাসূল, এটা কখনো মিস যাবে না। 2 দিন আগে আর পরে এটা কবুল হবেই হবে। 2 দিন আগে আর পরে আল্লাহ জানেন কখন কবুল করলে বান্দার জন্য কল্যাণ হবে, তখন আল্লাহ কবুল করবেন, কিন্তু মাজলুমের দোয়া কখনো কবুল হয়ে যাবে, কখনো বিফলে যাবে না। এই জন্য জালেমের কাতারে যেন আপনি আমি চলে যাই। আমি একজন ব্যক্তি, আমার অর্থ রয়েছে, আমার সম্পদ রয়েছে, এই জন্য একজন গরিব অসহায় ব্যক্তি যেন জুলুমের শিকার না হয়। আমি একজন ব্যক্তি, আমার ক্ষমতা রয়েছে, একজন আমার অধীনস্থ ব্যক্তিদের উপর যেন জুলুম না হয়ে যায়, এই জন্য সর্বদা খেয়াল রাখতে হবে আমি যেন জালেমের কাতারে না চলে যায়। শুনুন, জালেম কখনো আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না, আর মাজলুমের দোয়া কখনো বিফলে যাবে না। এর পরিণতি, এর ভয়াবহ পরিণতি ইহকাল পরকাল উভয় জগতে হবে। এই জন্য খেয়াল রাখবেন, আজকে যারা হয়তোবা সময়ের ব্যবধানে যাদের অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনারা আবার ভুল করবেন না। এই ভুল করা যাবে না যে আজকেও আমি সেই জুলুম করব। জুলুমের পরিবর্তে যদি জুলুমই করেন, তাহলে সমাজ কিভাবে সংস্কার হবে, সমাজ কিভাবে পরিবর্তন হবে, মানুষ কিভাবে শান্তিতে ঘুমাবে? এই জন্য জুলুম থেকে বিদায় করতে হবে। মুসলিম কখনো জুলুমের বর্ষবতী হবে না, প্রতিহিংসার বর্ষবতী হবে না। 3 নম্বর হচ্ছে ক্ষমতার অহংকার করা যাবে না। যে পর্যায়ের থাকুন না কেন, খবরদার ক্ষমতার অহংকার করবেন না। এর চাইতে বড় শিক্ষার কি হতে পারে দেখুন, কি হতে পারে দেখুন। আজকে আপনি ক্ষমতাশালী, কালকে নাও থাকতে পারেন, এটাই দুনিয়ার নিয়ম। আরে আপনি কি ফেরাউন, নমরুদ, তারা দুনিয়া শাসন করেছে, তারাই তো চিরদিন থাকতে পারে নাই, দুনিয়া থেকে যেতে হয়েছে। তো আপনি আমি কি ভাই? এজন্য খবরদার, ইহকালে শান্তি, পরকালে মুক্তি থেকে বাঁচতে হলে, ইজ্জতের সাথে দুনিয়াতে বেঁচে থাকতে হলে খবরদার ক্ষমতার অহংকার করা যাবে না। 4 নম্বর হচ্ছে প্রত্যেকের দায়িত্ব আমাদের এখন বজায় রাখতে হবে, যে যে পর্যায়ে রয়েছেন। একজন নাগরিক হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে, সর্বোপরি একজন নিজে সৎ মানুষ হিসাবে প্রত্যেককে নিজে নিজের দায়িত্বের প্রতি যত্নবান হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, জেনে রেখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। দেখুন, আপনি যদি, আমি যদি, এক একজন ব্যক্তি যদি নিজেকে পরিবর্তন করে ফেলি, নিজেকে শুধরায় ফেলি, তাহলে আপনি আমি প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নাগরিক যদি নিজে সচেতন হয়, নিজেকে পরিবর্তন করে ফেলি, আপনি আমি কোনো এক পরিবারের সন্তান, পরিবারের আওতাভুক্ত। এই ক্ষেত্রে পরিবারের দায়িত্বশীলদের আবার করণীয় রয়েছে যে তার পরিবারের অধীনস্থদের ব্যাপারে তাকে জবাবদিহি করা লাগবে। এখন পরিবারের অভিভাবকরা যতটুকু সদস্যদের ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা যদি শুধরায় দেওয়া হয়, তাহলে সমাজের প্রতিনিধি পর্যন্ত যাওয়ারই কথা না। তারপরও সমাজের প্রতিনিধিরা বাকিটুকু শুধরাবে। এক পর্যায়ে আপনি আমি প্রত্যেকে যদি সংশোধন হয়, সুন্দর হয়, তাহলে পুরো জাতি সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। এই জন্য প্রত্যেকে নিজের দায়িত্ব বজায় রাখার আমরা চেষ্টা করব। কখনো এটা মনে করব না যে আমার কোনো দায়িত্ব নেই। না, আপনি আমি একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব রয়েছে। 3 নম্বর হচ্ছে 5 নম্বর যেটা আমাদের, সেটা হচ্ছে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এটা আমরা আলোচনা একটু করেছি। দেখুন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করেন মালিক আল্লাহ, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে নিয়ন্ত্রণ।